বামফ্রন্টের সাথে জোট করলো, বামফ্রন্ট জিরো হয়ে গেল। যদি বামফ্রন্টের সাথে জোট করে লড়তে যায় তাহলে বামফ্রন্ট এখন খায় না, মাকে না গায়ে দেয়, অর্থাৎ বামফ্রন্ট জিরো হয়ে গেছে। সেই জিরোর সাথে যদি উনি তাল মেলা, যে নাকি সাংসদে যখন গেল তখন মাথায় সিঁদুর পড়ে গেল, আবার নামের ক্ষেত্রে শেখ নুসরাত জাহান। হ্যাঁ, মানুষ যেমন কাপড় পাল্টায়, ও তো আবার মানে বর পাল্টায়। সামনে লোকসভা ভোট, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে ডায়মন্ড হাওড়া থেকে, কি বলবেন জেতার বিরুদ্ধে আপনি কি মতামত দিতে পারেন? দেখুন, নওশাদ সিদ্দিকী জুম্মা 8 দিন রাজনীতির ময়দানে এসছে, একটা পীরজাদা বংশের ছেলে, কিন্তু বামফ্রন্টের সাথে জোট করলো, বামফ্রন্ট জিরো হয়ে গেল। একটা মুসলমান লিবাস পরা, মাথায় টুপি দাড়ি, সেই লোকটি ভাঙড় থেকে জিতে গেল। এটাই হয়ে গেল মমতা ব্যানার্জির বুকের ওপরে কাঁটা, বুকের ওপরে যন্ত্রণা। আপনারা 2021-এর আঁকড়া দেখুন, সমগ্র আঁকড়াটা দেখা যাচ্ছে 2021-এ যে 5 to 7% হিন্দু ভোট মমতা ব্যানার্জি পেয়েছে, বাকি 100% মুসলমান ভোট মমতা ব্যানার্জি পেয়েছে। ওই 100% মুসলমান ভোটে উনি মসনদে বসে আছে। এই 100% ভোট পেল কি করে? এই 100% ভোট পেল কারণ মুসলমান মহল্লায় পাড়ায় এই ফেল নওশাদ সিদ্দিকীর চাচা তোহা সিদ্দিকী, যে না ইমাম না মাওলানা, শুধুমাত্র তৃণমূলের পাচাটে এইরকম লোকেরা পাড়ায় গিয়ে বলল, আব্বা জানেরা, বুবু জানেরা, খালা জানেরা, এবারে আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিন। কারণ মমতা ব্যানার্জিকে ভোট না দিলে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে এই মুসলমানদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে, এই মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে, এই মুসলমানদেরকে তাড়িয়ে দেবে এই দেশ থেকে। NRC এর জুজুর ভয় দেখিয়ে দিল। তাই সমগ্র মুসলমান NRC এর ভয়ে মমতা ব্যানার্জিকে দুহাত তুলে দোয়া করলো, আশীর্বাদ করলো। সেই দুহাত করলো, আশীর্বাদ করার পরে যখন দেখলো যে আরে এ তো শালা একটা, আমি মুসলমানদের ঠিকে নিয়েছি, মুসলমানদের ইজারা নিয়েছি, সেখানে একটা মুসলমান লিবাস পরা MLA জিতে গেল। তাই নওশাদ সিদ্দিকীকে বিনা কারণে 42 দিন জেল কাটালো। তাতেও হলো না। ফুরফুরা শরীফে 34 জন পীরজাদার নামে কেস দিল, তাতেও হলো না। আবার একটা বিলকিস বলে নারী দিয়ে তাকে কেস দেওয়া হলো, এতেও তাকে দমাতে পারলো না। তাই নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চার মতো। আমি বলবো, যদি উনি সত্যি করে পীরের বংশের হয় এবং যদি রাজনীতির ময়দানে নামে, তাহলে 42টা জায়গায় 42টা ক্যান্ডিডেট দিক এবং মুসলমানরা ওকে দুহাত তুলে আশীর্বাদ করবে। কিন্তু উনি যদি বামফ্রন্টের সাথে জোট করে লড়তে যায় তাহলে বামফ্রন্ট এখন খায় না, মাকে না গায়ে দেয়, অর্থাৎ বামফ্রন্ট জিরো হয়ে গেছে। সেই জিরোর সাথে যদি উনি তাল মেলাতে যায় তাহলে ওনার ভোট কাটারু হিসাবে চিহ্নিত হবে, যে তার জায়গা থাকবে না। আচ্ছা, এবার ধরো খবর পাচ্ছি যে নুসরত জাহান বিদেশি থেকে ছোট সিনেমার মানে অফার এসছে, উনি করতে যাবে কিনা চিন্তা ভাবনা করছেন, কি বলবেন? কেন ওই নাচনে বালির কথাটা আমাকে বলছেন বারবার? হ্যাঁ, যে নাকি নেচে পয়সা ইনকাম করে, হ্যাঁ, যে নাকি সাংসদে যখন গেল তখন মাথায় সিঁদুর পড়ে গেল, আবার নামের ক্ষেত্রে শেখ নুসরাত জাহান। হ্যাঁ, মানুষ যেমন কাপড় পাল্টায়, ও তো আবার মানে বর পাল্টায়। সুতরাং এইরকম মহিলা যে নেচে পয়সা ইনকাম করে, সে এখন কোথায় সিনেমা করবে, হ্যাঁ, না কি নাটক করবে, সেটা আমার দেখার দরকার নেই। রাজনীতির ময়দান থেকে বাইরে চলে গেছে, অর্থাৎ প্যাভিলিয়নের বাইরে যারা আছে তাদেরকে প্যাভিলিয়নের বাইরেই থাকতে দিন। একটা মুসলমান লিবাস পরা, মাথায় টুপি দাড়ি, সেই লোকটি ভাঙড় থেকে জিতে গেল। এটাই হয়ে গেল মমতা ব্যানার্জির বুকের ওপরে কাঁটা, বুকের ওপরে যন্ত্রণা। আপনারা 2021-এর আঁকড়া দেখুন, সমগ্র আঁকড়াটা দেখা যাচ্ছে 2021-এ যে 5 to 7% হিন্দু ভোট মমতা ব্যানার্জি পেয়েছে, বাকি 100% মুসলমান ভোট মমতা ব্যানার্জি পেয়েছে। ওই 100% মুসলমান ভোটে উনি মসনদে বসে আছে। এই 100% ভোট পেল কি করে? এই 100% ভোট পেল কারণ মুসলমান মহল্লায় পাড়ায় এই ফেল নওশাদ সিদ্দিকীর চাচা
হ্যাঁ, তোহা সিদ্দিকি যে না ইমাম না মাওলানা, শুধুমাত্র তৃণমূলের পাচাটে এই রকম লোকেরা পাড়ায় পাড়ায় গিয়ে বলল আব্বা জানেরা, বুবু জানেরা, খালা জানেরা, এবারে আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিন, কারণ মমতা ব্যানার্জিকে ভোট না দিলে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে এই মুসলমানদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে, এই মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে, এই মুসলমানদেরকে তাড়িয়ে দেবে এই দেশ থেকে। এনআরসি এর জুজুর ভয় দেখিয়ে দিল। তাই সমগ্র মুসলমান এনআরসি এর ভয়ে মমতা ব্যানার্জিকে দুহাত তুলে দোয়া করলো, আশীর্বাদ করলো। সেই দুহাত করলো, আশীর্বাদ করার পরে যখন দেখলো যে আরে এ তো শালা একটা, আমি মুসলমানদের ঠিকে নিয়ে নিয়েছি, মুসলমানদের ইজারা নিয়ে নিয়েছি, সেখানে একটা মুসলমান লিবাস পড়া এমএলএ জিতে গেল, তাই নওশাদ সিদ্দিকীকে বিনা কারণে 42 দিন জেল কাটালো। তাতেও হলো না, ফুরফুরা শরীফে 34 জন পীরজাদার নামে কেস দিল, তাতেও হলো না, আবার একটা বিলকিস বলে নারী দিয়ে তাকে কেস দেওয়া হলো, এতেও তাকে দমাতে পারলো না। তাই নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চার মতো। আমি বলবো যদি উনি সত্যি করে পীরের বংশের হয় এবং যদি রাজনীতির ময়দানে নামে, তাহলে 42টা জায়গায় 42টা ক্যান্ডিডেট দিক এবং মুসলমানরা ওকে দুহাত তুলে আশীর্বাদ করবে। কিন্তু অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং সামনে সমাগত আইএসএফের লড়াকু সৈনিকবৃন্দ, সাথী, আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসাবে আজ বিশ্বের সামনে পরিচয় দিতে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এ কোন পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ শিক্ষা, সংস্কৃতি, শিল্প, কলকারখানার, চিকিৎসা সমস্ত কিছুর পীঠস্থান, সেই পশ্চিমবঙ্গে আজ আমরা কি দেখছি? সাথী, আমি সারা জীবন ইতিহাস পড়িয়েছি। ইতিহাসের শিক্ষক হিসাবে আপনাদের কয়েকটা কথা বলতে চাই। এই পশ্চিমবঙ্গ, এই কলকাতা ছিল অবিভক্ত ভারত। তখন বাংলাদেশ, পাকিস্তান ভাগ হয়ে যায়নি। অবিভক্ত ভারতের মতো এই বৃহৎ উপমহাদেশের রাজধানী ছিল প্রায় 150 বছর। 150 বছর রাজধানী থাকার সুবাদে এই পশ্চিমবঙ্গ শিক্ষা, চিকিৎসার পীঠস্থান, নবজাগরণের পীঠস্থান, শিল্প কলকারখানার পীঠস্থান, ব্যবসা